আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে পাক থেকে আমরা শিখে আসছি যে কীভাবে তিনি সমাজের সর্বস্তরের লোকদের সঙ্গে ওনার আচরণ ছিল, আত্মীয় স্বজন, অনাত্মীয়, দোস্ত দুশ্মন, সবার সঙ্গে কেমন ধরনের মুআমেলা লেনদেন তিনি করেছিলেন। বিশেষ করে ওনার গোষ্ঠী, ওনার সম্প্রদায়, ওনার নিজের বংশ, তাদের ব্যাপারে তিনি একটু সিরিয়াস ছিলেন। কারণ প্রত্যেকেই নিজের পরিবারের পরে নিজের আপন সমাজ, আস্তে আস্তে দায়িত্বটা বাড়ে। একজন দায়িত্বশীল মানুষ নিজের পরিবারের দায়িত্ব সম্পর্কে সবসময় সচেতন এবং তিনি কীভাবে পরিবারের দায়িত্ব পালন করেছেন, হক আদায় করেছেন আমরা শুনেছি। পরিবারের পরে হলো যে গোষ্ঠী, জ্ঞাতি গোষ্ঠী। এই জ্ঞাতি গোষ্ঠীকে তিনি দিনের দিকে আনার জন্য অনেক গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওনাকে যে সমস্ত মানুষের কাছে দাওয়াত দেওয়ার আগে নিজের গোষ্ঠীকে আগে দাওয়াত দেন। এই জন্য কোরআনের পাখি কি এসেছে, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। আপনার নিজের একান্ত কাছের গোষ্ঠী সম্প্রদায় যারা আছে ওদেরকে আগে দাওয়াত দেন। এবং ওনার জীবন থেকে এটা আমাদের শিক্ষা যে আমাদের নিজস্ব পরিবার, নিজস্ব গোষ্ঠী, আত্মীয় স্বজন, তাদের হক একটু বেশি আছে বাইরের তুলনায়, তাদেরকে দিনের দিকে আনার কাজটা করা, এটাও আমরা আমাদের দায়িত্ব ওনার সিরাতে পাক থেকে শিখলাম। এবং সেটা আমরা শুনেছি কিভাবে তিনি বনি হাশেমের লোকদেরকে ডেকেছিলেন এবং সেখানে দাওয়াত দিয়েছিলেন। এরপরে আমরা দেখি যে যখন দুশমনি করেছে লোকেরা, সেই দুশমনিকে কিভাবে তিনি মোকাবেলা করেছেন, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কেমন করেছেন, আর দাওয়াত না নিলে দুশমনি করলে কি করেছেন। গোষ্ঠীকে দাওয়াত দেওয়ার জন্যে তিনি প্রথমে আল্লাহর কাছ থেকে ও আনযির আশিরাতাকাল আকরাবিন নাজিল হয়ে গেলে আপন গোষ্ঠীকে দাওয়াত দেওয়ার জন্য কি করলেন, ওনার কুরাইশ বংশের লোকদেরকে ডাকলেন। কোথায় উঠে ডাকলেন? সাফা পাহাড়ের উপরে ডাকলেন, তাই না? উঠলেন, ও সে ডাকলেন, কি বললেন যে আমার বনি আব্দুল মুত্তালিব, বনি হাশেম যারা আপন গোষ্ঠী, তাদেরকে ডাকলেন। সবাইকে বললেন তাড়াতাড়ি আসো, জরুরি খবর, জরুরি বক্তব্য আছে। এবং সেই বক্তব্যটা দেওয়ার আগে তাদের দিলকে জয় করার জন্য, তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, তাদের আস্থা অর্জন করার জন্য যে ভূমিকা দেওয়া দরকার সেগুলো দিলেন। আমরা শুনেছি সিরাতের মূল আলোচনা কিভাবে তিনি দেখেছিলেন, আবার সেটাকে আমরা একটু কনফার্ম করি। তিনি বলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা একবারই বলে দিলেন, একটু ভূমিকা তৈরি করলেন। ভূমিকাটা কি? আর আইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। শোনো হে আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা যারা আসছো, আমি যদি বলি সাফা পাহাড়ের এই পাশে আমরা আসি, ওই পাশে পিছনে কি আমরা দেখি না? আমি যদি বলি আমি দেখেছি যে ওই সাফা পাহাড় ওই পাশে বিশাল এক বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে অ্যাটাক করতে ধেয়ে আসছে, এক্ষুনি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, অস্ত্র শস্ত্র নিয়ে তারা চলে আসছে, তোমরা কেউ দেখনি। আমি যদি এই খবরটা বলি যে আমি দেখেছি, আমি একমাত্র আমি বললাম, আর কেউ জানে না, কেউ দেখেনি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? এই খবরটা এরকম ভাবে বললে তখন তারা কি বলল, মা জাররাবনা আলাইকা কাযবান কাত, আমরা কখনো দেখিনি যে তুমি জীবনে মিথ্যা কথা বলেছ, আর আজকে হঠাৎ করে মিথ্যা কথা বলবা এটা তো আমরা চিন্তা করতে পারি না, তাই না? ওদের থেকে কিভাবে স্বীকৃতি আদায় করলেন এবং সুন্দর একটা ভূমিকা দিলেন। আর তখন কি বললেন তারপরে এবারে তিনি বলেন, তাহলে শোনো, ফাইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আল্লাহ তাআলা আমাকে তোমাদের মধ্যে সতর্ক করার জন্য পাঠিয়েছেন, সাবধান করতে, যে কুফরি শিরকের মধ্যে আছো, এটার পরিণতি কুফরের মধ্যে মৃত্যুবরণ করলে সামনে তোমাদের জাহান্নামের আযাব দাউ দাউ করে জ্বলবে, সেখান থেকে বের করার জন্য তোমাদেরকে আল্লাহ তাআলা আমাকে ওহী দিয়ে পাঠিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু,
তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা কামিয়াব হয়ে যাবে, আর কোনো মাবুদ নেই। তখন তারা কি রিয়াকশন করেছিল এটা তো আপনারা জানি, যে আবু জাহাল রিয়াকশন করলো, তাব্বান লাকা সাইরুল ইয়াউম, সারাটা দিন তোমার উপরে অভিশাপ বর্ষিত হোক, আর লিহাযা দাআউতানা, এই খবর বলার জন্য ডাকছো আমাদেরকে, তুমি ধ্বংস হও, তোমার উপরে ধ্বংস নিপতিত হোক। কিন্তু আমরা একটা জিনিস শিখলাম এখানে, আপনি পরিবার পরিজন আত্মীয় স্বজন নিজের লোকদেরকে দাওয়াত দিতে হলে হঠাৎ করে খালি নসিহত শুরু না করে সুন্দর একটা ভূমিকা দিয়ে কথাটা তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলার, এটাও আমরা ওনার কাছ থেকে শিখলাম। আর আত্মীয় স্বজনকে দিনদার বানানোর জন্য যে একটা মনের মধ্যে আকুতি থাকা দরকার, সেটা আমাদের থাকা দরকার। আমরা অনেকে এমন আসি, আমাদের পরিবার নিজেরা মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু ভাঙ্গাচুরা দিনের লাইনে আসি, আর আমাদের আশেপাশে পরিবারের লোকেরা যে বেদিন হয়ে যাচ্ছে, বেনামাজি হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ব্যাপারে আমরা তত বেশি গরজ অনুভব করি না। কি দরকার মানুষের বিষয়ে মাথা ঘামানোর? এটা কি ভালো কথা হলো? আমরা একে অপরের প্রতি দায়িত্ব আছে না? তো এই জিনিসটা আমরা ওনার কাছ থেকে শিখলাম, এবং তিনি যদিও তারা রেসপন্ড করে নাই, কিন্তু তিনি ওনার দায়িত্ব পালন করেছেন। আপনি বলবেন যে আমি তো বলছিলাম তারা শুনে না, দরকার কি এদের পিছনে, বাদ দাও ওদেরকে। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একদিনে তারা প্রত্যাখ্যান করেছে, তিনি কি বাদ দিয়েছেন? আবার গিয়েছেন, ব্যক্তিগতভাবে গিয়েছেন, আবার আমরা সিরাতে শুনেছি দাওয়াতের বিশাল আয়োজন করেছেন, সবাইকে ডাকছেন, আবার বলেছেন। তো এটাও আমরা শিখলাম সিরাতে পাক থেকে, যে আমাদেরকেও নিজেদের পরিবার পরিজন, জ্ঞাতি গোষ্ঠী, গ্রাম পাড়া, আমাদের লোকদেরকে দিনের দিকে আনার কাজটা আমাদেরকে করে যেতে হবে। এই দায়িত্ব তিনি এই উম্মতকে দিয়ে গিয়েছেন। এরপরে আমরা দেখি যে তিনি যখন কেউ দাওয়াত, আরেক সময় তিনি এভাবে ডাকলেন, কেউ শুনল না, তখন তিনি আবার বললেন, তখন আরেকটি প্রোগ্রামে, ফাআইয়ুকুম ইবাইউনি আলা আন ইয়াকুনা আখি ওয়া সাহিবি, যে আমাকে তো আল্লাহ তাআলা দুনিয়া মানুষের কাছে পাঠিয়েছে দাওয়াতি কাজ করার জন্য, উদ্ধার করার জন্য। কেউ আসো আমার সঙ্গে যোগ দেবে, ইসলামকে কবুল করবে, বাকিদেরকে দিনের দিকে আনার জন্য আমার সাহায্য সহযোগিতা করবে? কেউ নাই এখানে, কোনো ভাই নাই আমার। তিনি 3 বার করে আপিল করলেন, আবেদন করলেন, কেউ আসেনি আমাকে সাহায্য সহযোগিতা করতে, এই কাজকে কবুল করে এই কাজকে ছড়িয়ে দেওয়ার জন্য। একটা লোকও হাত উঠায় না। তো সবচেয়ে ছোট একজন ছিলেন ওই সমাবেশে, তিনি হলেন আলী ইবনে আবি তালেব, ছোট্ট বালক। ওকে, তিনি উঠে দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি। তারপরে তিনি বলেন তুমি বসো, উনি বসাই দিয়েছে। আবার আপিল করলেন, কেউ দাঁড়ায় না। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আমি আসি তো। তিনি বললেন বসো, তুমি বসো। থার্ড টাইমে, তৃতীয়বারও একই অবস্থা, আলী ইবনে আবি তালেব উঠে দাঁড়ালেন। তো আসলে তিনি একই বৈঠকে 3 বার আপিল করলেন। তার মানে এটা বুঝলাম যে দিনের কথা না শুনতে চাইলে আমরা একবার বলছি, 2 বার বলেছি, আর তারপরে ছেড়ে দিলাম, এটার পিছনে লেগে থাকা, এটাও ওনার এই সিরাত থেকে আমরা শিখলাম। এরপরে আরেকটা অকেশন আমরা দেখি, তিনি সাহাবীদেরকে এভাবে শিখিয়েছেন এবং সবসময় পজিটিভলি দাওয়াতি কাজ করতে বলেছেন। মানুষ যখন উল্টাপাল্টা বলে, তর্ক বিতর্ক করে, প্রতিবাদ করে, খামাকা বুঝে না, অবুঝ হয়ে তো এগুলো করে, দিনের দুশ্মনী করে না? এই যে করে দিনের দুশ্মনী, এখন এগুলোর জন্য খালি দুশ্মনী দেখতে খালি অভিশাপ করতে মনে চায় কারো কারো। আমাদের মনে মাঝে মধ্যে অভিশাপের কথা খালি আসে। এইরকম একটা ঘটনা তিনি সাহাবীদেরকেও শিখালেন, যে কিভাবে দাঈ ইলাল্লাহ দিনের কাজ করবে, মানুষের দুর্ব্যবহারের মোকাবেলায় অভিশাপ বর্ষণ করবে না, বরঞ্চ দাঈ ইলাল্লাহ পজিটিভলি দিনের কাজ অব্যাহত রাখবে। তার এক্সাম্পল হচ্ছে তোফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু আনহু। তিনি দাউস কবিলার থেকে এসেছিলেন, মক্কার বাইরে ইসলাম কবুল করেছিলেন, এবং ওখানে গিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এবার তুমি দিন শিখেছ, তোমার কওমের কাছে গিয়ে তাদেরকে দিনে দাওয়াত দাও, তিনি গেলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। এখন তারা ওনার সঙ্গে দুশ্মনী শুরু করলো, দাওয়াত প্রত্যাখ্যান করলো, কেউ কবুল করবে না, উল্টা পাল্টা ওনার সঙ্গে তর্ক বিতর্ক, ওনাকে কষ্ট দেওয়া আরম্ভ করে দিল, কি নতুন জিনিস ফিতনা ফাসাদ নিয়ে আসছে সমাজের মধ্যে।
আমরা সবাই এক ধর্মে আছি, তুমি কোন ধর্ম নিয়ে আবার নাজিল হয়েছ? তো উনি এই তাদেরকে বুঝাতে বুঝাতে টায়ার্ড হয়ে গেছেন, আর তারা যাদের দুশ্মনী মোকাবিলা করতে করতে প্রচন্ড কষ্টের শিকার হয়ে গেছে। তাদের বাধা বিপত্তি এবং অন্যায় এই প্রতিবাদ ইত্যাদির কারণে তিনি খুব মনে কষ্ট পেয়েছেন। তিনি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ উদু আলাইহিম লিয়াহলিকু, আমার কওমকে এত বুঝালাম তারা ইসলামে আসবে না, এরা অভিশপ্ত, আপনি আল্লাহর কাছে দোয়া করেন তাদেরকে আল্লাহ অভিশাপ নাযিল করে বরবাদ করে দিক, শেষ করে দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুললেন। হাত তুললে কি বলেন জানেন? আল্লাহুম্মা হদি দাউসান, আল্লাহুম্মা হদি দাউসান, আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতি বিহিম। আল্লাহ এই দাউস কবিলাকে আপনি হেদায়েত দিয়ে দেন, আল্লাহ দাউস কবিলাকে আপনি হেদায়েত দেন, দাউস কবিলাকে আপনি হেদায়েত দেন 3 বার, আর আল্লাহ তাদেরকে আপনি নিয়ে আসেন ঈমান গ্রহণ করার জন্য। ঠিকই অল্প কিছুদিনের মধ্যে দাউস কবিলা সবাই ইসলামের দিকে চলে আসলো। তাহলে দাঈ আল্লাহ একটু বাধা বিপত্তি সমাজের দুশ্মনী পেলেই মাথা গরম করে একেবারে উল্টা পাল্টা তাদের বিরুদ্ধে 14 গোষ্ঠী উদ্ধার করে অভিশাপ দিবে, এটার কিন্তু লেসন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং সাহাবীদেরকে তিনি এটাই শিখালেন, আর আমাদের জন্য সে একই লেসন। জাহেল মানুষগুলো বুঝে না। এখন আমরা 1 দিন দিলাম, 2 দিন দিলাম, 3 দিন দিলাম, 1 বছর দিলাম, 3 বছর দিলাম, তারপরে আমরা এখন অভিশাপ দিয়ে রাগ গোসা করে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার কোনো দরকার নেই। সবরের সাথে দাওয়াতি কাজ অব্যাহত রাখতে হবে, এটাই ওনার জীবন থেকে আমাদের শিক্ষা। এবং আরেক সময় আরেকটা কেস আসছে, আরেকজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদু আলাল মুশরিকিন, এই মক্কার মুশরিকরা এত কষ্ট দিচ্ছে আপনাকে আর সাহাবীদের। কত কষ্ট দিয়েছে? কত বছর? 13 বছর মক্কা, 13টা বছর পর্যন্ত কষ্ট দিল। কত সাহাবীকে মারধর করলো, বেলাল রাদিয়াল্লাহু আনহু কি অত্যাচার করলো, শুনলাম না এগুলো সব আমরা? কি রকম কষ্ট দিয়েছে। তো তিনি এক সাহাবী যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ উদু আলাল মুশরিকিন, এদের উপরে আপনি অভিসম্পাত করেন, লানত করেন, আল্লাহর কাছে বদদোয়া করেন এদের জন্য। তিনি কি জবাব দিলেন? লাম উবআস লাআনান ইন্নামা বুইস্তু রাহমাতান, আমি লানতকারী হিসাবে প্রেরিত হইনি, আমি প্রেরিত হয়েছি রহমত নিয়ে আসার জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একদম এটাই বাস্তব কথা। কোরআনে পাকে আল্লাহ তাআলা যেটা বলেছেন ঠিকই, যে আপনাকে একমাত্র মানব জাতির প্রতি রহমত স্বরূপ পাঠিয়েছে, ঠিকই। ওনার এটাই ছিল ওনার নিয়ম নীতি, প্রিন্সিপাল, ওনার তরিকা। তাহলে দাঈ আল্লাহকে যেন সমাজের মানুষ আল্লাহর রহমত হিসাবে দেখে, যদিও তারা দুশমনী করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর রহমত দেখে গিয়ে আবু জাহল আবু লাহাব বন্ধু হিসাবে করেছে, স্টিল দুশমনী করেছে, তো করুক দুশমনী। কিন্তু দাঈ আল্লাহ তিনি আসলে অভিশাপকারী নয়। হ্যাঁ, তিনি বদর ওহদ যুদ্ধ করেছেন, করতে হবে, কিন্তু ওনার মূল পরিচয় হচ্ছে তিনি রহমত নিয়ে দুনিয়াতে এসেছেন, এবং এই উম্মত হচ্ছে এই রহমতের উম্মত। মানুষকে তারা বুঝাবে, জান দিয়ে বুঝাবে, দিনের দিকে নিয়ে আসার জন্য। পেরেশান হয়ে যাবে রাগ। এই যে বিভিন্ন সময় আমরা দেখি যে এই ইসলামী আলোচনায় কথাবার্তা 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়। কিভাবে মানুষ একেবারে একে অপরকে খুব হেয় করে কথাবার্তা বলে, এগুলো আসলে বেশি ভালো জিনিস না। কথায় শালীনতা থাকা, মানুষকে আপিল করতে থাকা, আর মনে করতে হবে এরা তো আসলে বুঝে না। এই জন্য অবুঝদেরকে বোঝানোর জন্য যা কিছু করা দরকার ধৈর্যের সাথে করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে আরো ট্রেনিং দিয়েছেন কোরআন নাজিল করে করে। কি বলেছেন? ওয়াসবির ওমা সবরুকা ইল্লা বিল্লাহ, আপনি আরো সবর করেন, সবর করেন, সবর করেন। আপনি তো একলা সবর করবেন না, সাথে কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহকে সাথে নিয়ে আপনি সবর করেন। তো মুমিনদেরকেও আল্লাহকে সাথে নিয়ে সবর করতে হবে। ওকে, তো এই লেসন আমরা ওনার সিরাত থেকে পাচ্ছি, অভিসম্পাদকারী হিসাবে নয়। এরপরে আমরা যাবো আরেকটি চ্যাপ্টার দিকে, সেটা হচ্ছে তিনি পাড়া প্রতিবেশীর প্রতি কেমন ছিলেন। পাড়া প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার,
সুসম্পর্ক রাখা, দুশ্মনী, একে অপরের পিছনে লেগে থাকা, এগুলো হচ্ছে খারাপ জিনিস কিছু আর আছে। আপনার ঘরের পাশে যিনি আছেন তার সঙ্গে যদি আপনার এরকম দুশ্মনী সম্পর্ক থাকে, ঘরের থেকে বাইরে হলে তার চেহারা দেখা লাগে, ঢুকার সময় তার চেহারা দেখা লাগবে, এই এত মনে কষ্ট নিয়ে কেমনি দিনকাল কাটবে। এইখানে কিভাবে এটাকে ভালো সম্পর্ক থেকে নিয়ে আসা যায়, পাড়া প্রতিবেশীর সঙ্গে সুন্দর সম্পর্ক, এটাকে ইসলাম সবিশেষ গুরুত্ব দিয়েছে। আল্লাহ তাআলা নিজে কোরআনে পাকে এটার অনেক গুরুত্ব দিয়েছেন। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর ইবাদতের পরে আমি মানুষকে বিশেষ গুরুত্ব সহকারে বলেছি যে তারা পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করবে, অবেদিল কুরবা, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবে, অল ইয়াতামা, ইয়াতিমদের প্রতি সদাচরণ করবে, তাদের দায়িত্ব পালন করবে, ওয়াল মাসাকিন, যারা মিসকিন, গরিব মিসকিন তাদেরও দেখভাল করবে, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জাম ওয়া ইবনিস সাবিল। এইরকম যত রকমের প্রতিবেশী আছে সব রকমের প্রতিবেশী, বাড়ির পাশের প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, এবং রাস্তায় যার সঙ্গে চলে একসঙ্গে কয়েকজন আছেন, এরা এক ধরনের রাস্তারও প্রতিবেশী, মানে একসঙ্গে চলতেছেন, সহযোগী, যাদের সঙ্গে এভাবে চলাফেরা হয় ক্লোজলি প্রতিবেশী, রাস্তায় মুসাফির একসঙ্গে এক জায়গায় যাচ্ছেন, তো এই পাশের লোকগুলোর সঙ্গে যেন ভালো ব্যবহার করি, কেউ কাউকে যেন কষ্ট না দেই। এই জন্য ইসলামে আবার প্রতিবেশীর মধ্যে কেউ যদি হয় মুসলিম প্রতিবেশী তার হক একটু বেশি, আত্মীয় প্রতিবেশী তার হকও একটু বেশি, কিন্তু এছাড়া যদি অমুসলিম প্রতিবেশী থাকে তারও হক আছে, অনাত্মীয় হলেও হক আছে, যদিও দুটা হয়ে গেলে হক একটু বেশি হয়। এই আত্মীয়দের বা প্রতিবেশীর হক সম্পর্কে এতগুলো হাদিস এসেছে। একটি হাদিসে তিনি বলেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। সুনান তিরমিজিতে হাদিসটি এসেছে, সুন্দর বা উত্তম সাথী, সঙ্গী সাথী, মনে করেন সফরে আছেন, অন্য কোনো জায়গায় আছেন আপনার সঙ্গী, যেই ব্যক্তি যে সঙ্গীটা অপরের সঙ্গীর সঙ্গে ভালো ব্যবহার করে সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অনেক ভালো মানুষ। আপনি কারোর সঙ্গে সফরে যাচ্ছেন এক জায়গায়, কারোর সঙ্গে আপনি হাঁটছেন, কারোর সঙ্গে পাশাপাশি বসেছেন, এই লোকটা আপনার কাছ থেকে কোনো অকল্যাণের আশা করে না, কল্যাণের আশা করে, আপনার কাছ থেকে সবসময় ভালো ব্যবহার পাচ্ছে, এটা আল্লাহর কাছে আপনি একজন ভালো মানুষ হিসাবে আপনি স্বীকৃত হয়ে গেলেন। আর যে ব্যক্তি তার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে সেই ব্যক্তিও আল্লাহর কাছে একজন ভালো মানুষ হয়ে যায়। আর যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা আল্লাহর কাছে কিরকম মানুষ হবে? খারাপ মানুষ হয়ে যাবে। তাহলে একটা বড় নেক আমল হলো প্রতিবেশীর সঙ্গে এবং চলার পথের সঙ্গীর সঙ্গে ভালো ব্যবহার করা। এবং অনেক প্রতিবেশী দেখবেন সারাদিন তাদের ঝগড়া হয়, শুধু তাদের বাচ্চা এখানে ঢুকছে, ওই বাচ্চা এটা নিয়ে গেছে, তাদের গরু ছাগল এখানে একটু ঢুকে পড়েছিল, এটা একটু ক্ষতি করেছে, তাদের ব্যাপারে তাদের হিংসা বিদ্বেষ, তাদের এত উন্নতি হয় কেন, আমার উন্নতি কম হয় কেন, খালি হিংসা, খালি হিংসা, প্রতিহিংসা, এগুলো আছে না? আছে। বলছিলাম না একবার যে নিজের ছেলে আর প্রতিবেশী ছেলে দুইটাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ঠিক আছে, এখন নিজের ছেলে শুধু ফেল করে, বেশি আগাতে পারলো না, তো পরের ছেলেটা মেট্রিকও পাস করেছে, ইন্টারমিডিয়েটও পাস করছে, এখন খবর আসলো গ্রাজুয়েট হয়ে গেছে, বিয়েও পাস করে ফেলছে। এখন মনের কষ্ট ধরে না রাখতে পারে, কি বলে, বিয়ে পাস করলে কি হবে, চাকরি কি সহজে পাবে নাকি? তো এই যে মানুষের ভিতরে এরকম প্রতিবেশীর ব্যাপারে হিংসা, তাদের এত উন্নতি হয় কেন, তাদের গাছে এত আম ধরে, আমাদের গাছে মাত্র ধরতে 4-5টা, কষ্ট ধরে রাখা যায় নাকি? তাদের এতগুলো হাঁস মুরগি একেবারে সারাদিনে কল করে, আমার কিন্তু মোটেই নাই। তো এই যে মানুষের মধ্যে এগুলো চলে আসে, আর এত হিংসুক মানুষের সামনে সারাদিন থাকা, দুশ্মনী করে, লাইফটা খুব আনইজি লাগে, তাই না? যে ব্যক্তি এই দুশ্মনীর শিকার হয় তার মনের ভিতরে সারাটা দিন টেনশন, কষ্ট। এইরকম কষ্ট পাওয়ার থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। সহজে বাড়ি ঘর বিক্রি করে আরেক জায়গায় চলে গেলে এটা কি সম্ভব হয় নাকি সবসময়? এই জন্য প্রতিবেশীকে ভালো হওয়ার জন্য আল্লাহ তাআলা চান, এবং সেটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং
আমাদেরকে এরকম হওয়ার জন্য তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন। একটি হাদিসে তিনি বললেন, প্রতিবেশী থেকে মানুষের অনেক বেশি ক্ষতি হতে পারে, উপকারও হতে পারে। বিপদে আপদে তারা সঙ্গে সঙ্গে দৌড়িয়ে এসে আপনাকে হেল্প করতে পারে। আপনি সফরে চলে গেছেন, ভাই আমাদের বাড়ি ঘরটা খেয়াল রাখবেন, আপনি সুন্দর একটা আমানতদার মানুষ পেলে আপনার জন্য কত নিরাপত্তা। আর যদি হয় এরা চোর ডাকাতে, তো আপনি মুশকিলে আছেন, কেমনে যাবেন ছুটিতে। তো এরকম প্রতিবেশীর কাছ থেকে মানুষের অনেক নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি হয়ে যায়। একবার তিনি জিজ্ঞেস করেন সাহাবীদেরকে, মা তাকুলুনা ফি জিনা, সাহাবীরা বলো তো জেনার মতো এই বিষয়টা তোমাদের কাছে কিরকম মারাত্মক অপরাধ মনে হয়? ক্বালু হারামুন হারামাহুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া হুয়া হারামুন ইলা ইয়াউমিল কিয়ামা। অবশ্যই এটা সাংঘাতিক, এটা হারাম বিষয় আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে। কিয়ামত পর্যন্ত জিনা হারাম, এই ব্যাপারে তো আর কোনো আদারও কোনো চিন্তা হতে পারে না। তখন তিনি বললেন তাদের উত্তর শুনে, আন ইয়াজনিয়া রাজুলু বি আশরি নিসওয়াতিন আইসারু মিন আন ইয়াজনিয়া বি হালিলাতি জারিহি। একজন মানুষ বাইরে জেনা করলে তো এটাও হারাম, কবিরা গুনাহ, কিন্তু প্রতিবেশীর মহিলার সঙ্গে যদি সে জেনা করে বাইরের 10 জনের থেকে জেনা করার তুলনায় এটার অপরাধ আল্লাহর কাছে বেশি। কেন এই হাদিস বলা হয়েছে? কারণ হলো যে এখানে দেখা সাক্ষাৎ হয়ে যায়, ইজিলি কানেকশন হতে পারে, আর এখানে যাতে আসতে সময় লাগবে না। কোন সময় পুরুষটা বাড়িতে নাই, ওই সময় সুযোগ নেওয়ার সুযোগ আছে, নাউজুবিল্লাহ। দেখা যায় এই ক্ষেত্রে খুব মারাত্মক দূরত্ব পয়দা করার জন্যে ইসলাম কত খেয়াল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাবধান করেছেন। এবং এভাবে কাছাকাছি থাকার কারণে তো অনেক, এখন পত্রিকা মিডিয়া খুললে কি দেখেন, এরকম ভাবে হয়ে যাচ্ছে, চলাফেরা করতে করতে কাছে থাকতে থাকতে এগুলো হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো এত মারাত্মক, সুবহানাল্লাহ, এখন থেকে প্রায় আমার মনে হয় প্রায় 20 বছর হয়ে যাবে। ম্যানর পার্ক এলাকা থেকে এক ভাই, একজন আরব আসলেন, হ্যাঁ, ও একজন নন মুসলিম এসেছিল। আশ্চর্যের বিষয়, একজন নন মুসলিম এসে আমার কাছে কমপ্লেন করতে আসলো যে আপনাদের একজন মুসলিম আমার প্রতিবেশী, আমার স্ত্রীর সঙ্গে সে অবৈধ সম্পর্ক স্থাপন করছে। আমি অফিসে গেলে সে আমার বেডরুমে চলে আসে, আমার ছোট বাচ্চা আমাকে বলে দিয়েছে, আপনাদের ইসলামে কিছু না, এগুলো থামাবেন কিনা, আমাকে হেল্প করেন। আমার কাছে কত কষ্ট লেগেছে। তাহলে দেখেন, বাইরে জিনা করা কবিরা গুনাহ এবং এর শাস্তি জাহান্নাম, আল্লাহ মাফ করুন। কিন্তু এই হাদিসে তিনি বললেন যে বাইরে 10 জনের সঙ্গে অপকর্মের তুলনায় প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে অপকর্মটা আল্লাহর কাছে এত বড় ক্রাইম। কারণ কি, যে এটা খুব সহজে হয়ে যেতে পারে। এখানে প্রতিবেশীর ফ্যামিলির নিরাপত্তাহীনতা মারাত্মক অবস্থায় আছে যদি এই লোকটার ভিতরে এইরকম অন্যায় চিন্তা থাকে। তারপরে একই হাদিসে তিনি প্রশ্ন করলেন, ফামা তাকুলুনা ফিস সারিকাহ, চুরির ব্যাপারে তোমাদের ধারণা কি? তারা বলেন হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু ফাহিয়া হারামুন ইলা ইয়াউমিল কিয়ামা। চুরি করা তো বড় অপরাধ, আল্লাহর কাছে কবিরা গুনাহ, আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে কিয়ামত পর্যন্ত এটা বড় কবিরা গুনাহ, হারাম। তারপরে তিনি বললেন, লা আন ইয়াসরিকা রাজুলু মিন আশরাতি আবিয়াত আইসারু মিন আন ইয়াসরিকা মিন জারিহি। যে ব্যক্তি প্রতিবেশীর ঘর থেকে চুরি করে, এই অপরাধটা আল্লাহর কাছে বাইরে 10 জায়গায় চুরি করার থেকে আরো বড় কবিরা গুনাহ। 10টি জায়গায় 10টি ঘরে চুরি করা থেকেও বেশি গুনাহ হয়ে যায় প্রতিবেশীর ঘর থেকে চুরি করে নিয়ে আসলে। বাইরে থেকে চুরি করতে তো একটু কষ্ট হবে, মানুষ দেখে ফেলবে, চট করে খেয়াল রাখবে যে এরা এখন বাড়িতে নেবে, শপিংয়ে গেছে, চট করে চান্স নিয়ে নিল। এখন হয়তো তালা টালা এগুলো ভাঙা টাঙ্গা মুশকিল। আগের জমানার কথা যদি ধরেন, আমাদের দেশে এখনো তো অনেক জায়গায় দেখুন তালা তোলা নাই, তাই না? ঘরেরও তো অনেক সময় দরজা তালা নাই, এইভাবে খোলাই ছিল। চুরি করা, প্রতিবেশী কখন অনুপস্থিত, এই জন্য প্রতিবেশীর ব্যাপারে এই সাধারণ গুণাগুলো অনেক বড় হয়ে যায়, আর বড়গুলা গুণা বহু বড় হয়ে যায়। এই জন্য সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন একবার, ইয়া রাসূলুল্লাহ
আইয়ুয যামবি আ'যামু, কোন গুনাহটা সবচেয়ে বড় গুনাহ হিসাবে আপনার কাছে মনে হয়? ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে তুমি আল্লাহর সঙ্গে অংশীদার জোগাড় করো, শরীক বানাও, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা হলো সবচেয়ে বড় অপরাধ মানব জাতির জন্য। সুম্মা আই, অতঃপর বললাম তারপরে কবিরা গুনাহ কোনটা, এর পরেরটা কোনটা ইয়া রাসূলুল্লাহ খারাপের দিক থেকে? ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আন ইউত'আমা মা'আক, যে তোমার সন্তান বেশি হয়ে গেছে, এগুলোকে খাওয়াবা কোত্থেকে, এই চিন্তার সন্তান কমানোর জন্য 2-4টাকে মেরে ফেললা, নাউজুবিল্লাহ, বা একটাকেও মেরে ফেললা। ভারত দেশে এইভাবে তারা নিজের মেয়েকে মেরে ফেলত। এটা হলো তারপরে শিরকের পরেই নিজের সন্তানকে রিজিকে টানাটানি, রিজিকে ভাগ বসাবে কমানোর জন্য, তাদেরকে শেষ করে দেওয়া, এটা আল্লাহর কাছে অনেক বড় ক্রাইম। বলতে সুমাই, আমি বললাম এরপরে কোনটা ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে কোনটা? তখন বললেন আন তুজানিয়া হালিলাতা জারিক, যে তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাও। এটা আল্লাহর কাছে শিরক এবং হত্যার পরেই মারাত্মক ধরনের গুনাহ। এখন প্রতিবেশীদের মধ্যে অনেক প্রতিবেশী আছে, তাদের প্রতি ইহসান করা দরকার। একবার একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা প্রতিবেশীর হকের কথা খেয়াল রাখবে, যে তোমরা যদি তোমাদের কিছু পাকশাক করো, গোশত পাক করেছ বা কোনো খাবার পাক করেছ, এখন এই গোশত পাক করলে একটু সুগন্ধ ছড়িয়ে পড়ে না আশেপাশে। এখন প্রতিবেশী যদি গরিব থাকে গোশত কিনতে পারে না, তোমরা পাক করেছ, তাহলে এক কাজ করবে, একটু ঝোল বাড়িয়ে দিবে, কমপক্ষে 1-2 টুকরা গোশত হাতে হুটে দিয়ে একটু ঝোল দিলে তারা রুটি চুবাই চুবাই খেতে পারবে। কারণ তাদের বাচ্চারা বলে গোশতের সুঘ্রাণ নাকে আসছে। আমাদের মনে আছে ছোটকালে গ্রামের বাড়িতে তো প্রত্যেকদিন বাজার খেয়ে গোশত, হাটের মধ্যে সপ্তাহে 2 বার হাট, তাই না? প্রত্যেকদিন পাওয়া যায় না। তো আমাদের ছোটকালের কথা মনে আছে, আমাদের প্রতিবেশী একদম বাড়ির উপরেই, তাদের বাড়িতে গোশতের পাক হয়ে দেখলে আমাদের নাকে গ্রাম চলে আসতো, আমাদের সেদিন গোশত নাই। আমরা ফিল করতাম, মিস করতাম মনে হয় যেন। এক্স্যাক্টলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই কথা বলে দিলেন যে মহিলারা তোমরা যখন গোশত টোস্ত কিছু পাক করো, ছাগলের পায়াটা পাক করো, তাহলে একটুখানি ঝোল বাড়িয়ে দিও, তাহলে তোমার প্রতিবেশীকে গোশত তেমন দিতে না পারলে একটু ঝোল হলেও দিতে পারবা। পানি বাড়িয়ে দিও, ঝোল বাড়িয়ে দিও। প্রতিবেশীর বিষয়গুলোকে কিভাবে খেয়াল করা হয়েছে। তা তোমাদের ছেলে মেয়েরা যদি ফল খায় আর প্রতিবেশীকে ফল নাই, কমলা খাচ্ছে, কলা খাচ্ছে, লিচু খাচ্ছে, হাঁটতে হাঁটতে, আর প্রতিবেশী ছেলেরা গরিব, তারা এগুলো খেতে পারে না, কিনতে পারে না, তাদের গাছ নেই, তোমাদের গাছ আছে, হয়তো দাও, আর যদি না দাও তাহলে তোমরা চামড়াগুলো লুকিয়ে রাখো, ওরা বাচ্চারা যেন না দেখে, তাহলে ওদের মনে কষ্ট সৃষ্টি হয়ে যাবে। হারিয়ে ছোট বাচ্চারা, ওরা এত ফল খায়, আমরা খেতে পারি না। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন একদিন, ইয়া রাসূলুল্লাহ, এখন সবসময় তো আমাদের প্রতিবেশীকে দিতে পারি না কিছু পাকশাক করলে, তো ওনাদের সংসার তো টানাটানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো রকমের জীবন বাঁচে এরকম নিতেন বাইতুল থেকে। তো ইন্না লি জারাইন ইয়া রাসূলুল্লাহ, আমার 2 জন প্রতিবেশী আছে, 2 পাশে কাছাকাছি। এখন আমার যদি এমন বেশি না থাকে যে দোনো প্রতিবেশীকে দিতে পারবো না, বরং এক প্রতিবেশীকে দেওয়া যাবে, ফাইলা আইহামা উহদি, তাহলে অল্প একজনকে দেওয়া যায়, এত অল্প আছে, তাহলে কাকে দেব? 2 জন আছে প্রতিবেশী, কাকে চুজ করব, কিসের ভিত্তিতে, এটার ক্রাইটেরিয়া কি, তাই না? হ্যাঁ, তখন থ্যাংক ইউ, তখন তিনি বললেন, হ্যাঁ, যে এখন যে ইলা আকরাবিহিমা মিনকি বাবান, যার গেটটা তোমার গেটের বেশি কাছে, তার হক বেশি। তাহলে 2 জন 3 জন 5 জন প্রতিবেশী আছে আমার, যেটা সবচেয়ে কাছে একজনকে দিতে পারলে তাকেই দেওয়া দরকার। ওই হাদিসটা আবার আসছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি বললেন যে একটা হাদিস আমি শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে,
লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, আবু যার তুমি মনে রেখো কোনো একটা নেক কাজ, এটা খুব ছোট্ট নেক কাজ এরকম মনে করো না, গুরুত্বহীন মনে করো না। যে কোনো নেক কাজ করার সুযোগ আছে, এটাকে তুমি খুব যথেষ্ট গুরুত্ব দিয়ে করে ফেলো। একজনকে সালাম দেবো আমি, আচ্ছা না দিলে কি হবে, ওই তো আমার থেকে ছোট, আর সেটা আমার কোনো সময় সালাম দেয়ও না, তুমি দিলে না, কিন্তু দিলে তোমার অনেক নেকি হয়ে যাবে। এরকম আমি বললাম আর কি এক্সাম্পলটা, যে তিনি বোঝাতে চাইলেন যে ছোট কোনো কাজকে তুমি নেকির কাজ ছোট করার সুযোগ হলেও ছাড়বা না, যেটা এত ছোট করে না করলে কি হবে। তারপর তিনি এক্সাম্পল দিলেন তখন, ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, এমনকি যখন তুমি রাস্তা বের হয়েছ বা কেউ তোমার বাড়িতে এসেছে, তুমি কারো বাড়িতে গিয়েছ, কোনো দিনী ভাই কোনো মুসলিমকে দেখা হয়েছে, যদি একটু মুস্কি হাসি দিয়ে মিট করতে পারো, সাক্ষাৎ করতে পারো, এটাও আল্লাহর কাছে বিরাট নেকি। তুমি এটাকে ছোট মনে করে ছেড়ে দিও না। তাহলে আমরা অনেক সময় যাওয়া আশা করি, আমি বিভিন্ন মাইন্ডে আছি, তো কেউ আমাদেরকে সালাম দিলে আমরা খেয়াল করি না, তাই না? তাহলে আসলে হাঁটা পথে চলার পথে আমাদের এত নেকির সুযোগ আছে, তাহলে কি খেয়াল করে করে যে না মুসলিমরা আসলে আমি সালাম দেব, সালাম নেব, এটা আমার একটা, এবং একটু মুস্কি হাসি কেমন ভালো আছেন কিনা। তো এই জাতীয় যে এই মুস্কি হাসির মধ্যে কিছু বোঝা যায় যে একে অপরকে দেখে ওয়েলকাম। আর যদি গুমড়ে চেহারা নিয়ে যাই, আমার চেহারাটা দেখে তার কাছে মানে ভালো লাগে না, সে মনে করে আমাকে ইগনোর করছে, তার দিকে তাকাইও না, এগুলো অনেক সময় বেখেয়ালি হয়ে যায় আমাদের। আর যদি খেয়াল করে করি তাহলে আমরা অনেক বড় কিছু অর্জন করব, আর খেয়াল না করলে মিস করে ফেলব। তিনি বললেন যে ছোটখাটো মনে করে কোনো নেকি কাজকে তুমি চান্স পেলে মিস করো না, করে ফেলো, সুযোগ না। সেই হাদিসে তিনি বললেন, ওয়াইদা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা, আর যখন কোনো স্যুপ পাকাও, গোশতের ঝোল পাকাও টাকাও, তখন একটু পানি বাড়িয়ে দিও। ওয়াগরিফ লিজিরানিকা মিনহা, তোমার প্রতিবেশীকে সামান্য একটু কয়েক চামচ, 2-1 চামচ দিয়ে দিও। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বললেন, ভালো প্রতিবেশী হওয়া যে কত সুন্দর জিনিস, ভালো প্রতিবেশী পাওয়াও কত সুন্দর জিনিস। তিনি বললেন, আরবাউ মিনাস সাআদা, 4টি কাজ, 4টি বিষয় মানুষের জন্য সৌভাগ্য নিয়ে আসে। মানুষের অনেক সৌভাগ্যের লক্ষণ 4টি জিনিস। একটা হলো আরমার আত সালেহা, নেককার বিবি পাওয়া। বিবি নেককার পাওয়া তো একটা বিরাট নিয়ামত। ওয়াল মাসকানুল ওয়াসি, ঘর বাড়িটা একেবারে ছোট, একেবারে সংকুচিত, ভেরি ন্যারো না হয়ে যদি একটু প্রশস্ত হয়, একটু বড় হয়, এটাও একটা সৌভাগ্যের লক্ষণ। কারণ একটু বড় হলে বাড়িটা চলাফেরা করতে একটু ইজি লাগে। আর যে একদম খুব টাইট সিচুয়েশন, একেবারে ন্যারো, এটা একটু কষ্ট হয়ে যায়। বাড়ির ঘর ন্যারো হইলে মনটাও ওদের ন্যারো হয়ে যায়। বাড়ির ঘর একেবারে ছোট হয়ে গেলে মনটাও মনে হয় ছোট হয়ে যায়। তারপরে 3 নম্বর বললেন, ওয়াল জারু সালেহ, ভালো প্রতিবেশী পাওয়াটা একটা বড়ই সৌভাগ্যের লক্ষণ, বড়ই সৌভাগ্যের ব্যাপার। কারণ দুষ্ট প্রতিবেশী পাওয়া গেলে মানুষের যে মুসিবতের শেষ নেই। আর 4 নম্বর হচ্ছে ওয়াল মারকাবে সু, যে জিনিসটা, যে যানবাহনে আরোহণ করবে, সে যানবাহনটা যেন স্মুথ হয়, ভালো হয়। আগের যেমন যানবাহন ছিল উট ঘোড়া, এখন কোন কোন উট তো হাঁটেই না, চলেই না। এখন এইরকম উট নিয়ে যখন রওনা করে কি মুশকিল। আমাদের দেশে দেখেছি হাল চাষ করতে গেলে কোন কোন গরু আছে মোটেই নড়ে না, আর কৃষকরা শুধু পিটায়, আল্লাহ মাফ করুন। তো আর যে গরুটা ভালো করে চলে, যে চাষির জন্য এটা কত ইজি না, আর যে গরুটা চলে না তাকে চালানো তো মুশকিল। তো এরকম আগের জমানায় কোনো ঘোড়া, উট, এই জাতীয় গাধা কোনোটা যেত না, এইটা মানুষের জন্য অনেক বিড়ম্বনা হতো। আজকালকার জমানায় ঘোড়া জায়গা দখল করছে কোন জিনিস, গাড়ি। এখন গাড়ি নিয়ে গেলে কিছুক্ষণ পরে নষ্ট হয়, কিছুক্ষণ পরে ঘ্যাট করছে, কোনটা সমস্যা হয়ে গেল, এখন এই সমস্যা, এখন ওই সমস্যা, এই যান্ত্রিক গোলযোগ, এটা সেটা, টায়ার নিয়ে সমস্যা। তাহলে এরকম লম্বা সফরে যখন মানুষ যায়, গাড়ি যখন টায়ার বাস্ট হয়ে যায়, এরকম কিছু ঘটে যায়, আহারে মানুষের বিড়ম্বনা, দুর্গতি। তা আসলে ঠিকই এই 4টা জিনিস
তারপরে বলে ওয়াল মাসকানু দাইয়্যিক, ওকে সরি, এই চারটা জিনিস উত্তম। তাহলে কি একজন নেককার বিবি পাওয়া, নাকি খালি সুন্দরী বিবি পাওয়া? নেককার আসো, সৌন্দর্য যোগ হলে আলহামদুলিল্লাহ, না হলেও চলবে, কিন্তু নেককার হওয়া দরকার। 2 নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসি, একটি প্রশস্ত ঘর বাড়ি। আর 3 নম্বর হচ্ছে আল জারু সালেহ, ভালো প্রতিবেশী। 4 নম্বর একটা ভালো যানবাহন। এই সৌভাগ্যের লক্ষণ। আর দুর্ভাগ্যের লক্ষণ কোনটা? তার উল্টো, আরবাআতুম মিনা শাকা, 4টি জিনিস মানুষের কষ্ট এবং দুর্গতির কারণ হয়। একটা হচ্ছে আল জারুসু, মন্দ প্রতিবেশী, দুষ্ট প্রতিবেশী, হিংসুক প্রতিবেশী। ওয়াল মারআতু সু, খারাপ স্ত্রী, হয়তো তার চরিত্রে খারাপ আছে, অথবা তার আচার ব্যবহারে প্রচন্ড বদমেজাজি। এইরকম কোন বিবি যদি তার হয়ে যায়, তার কপাল পোড়া। ওয়াল মারকাবু সু, আর এমন একটা যানবাহন যেটা আসলে খালি সবসময় খালি প্রবলেম দিতেই থাকে। প্রবলেম দিতে থাকলে এখন কি করা যায়? এটা বিক্রি করতে হবে। বিক্রি করতে কি অবস্থা? সব ঠিক আছে, দেখেন একদম ক্লিন আছে, ফিটফাট, এই কথা করে ঠকাই বিক্রি করে দিয়ে যান বাঁচাবেন? ইয়া আল্লাহ, এটা আরেক বড় ক্রাইম হয়ে যাবে, বড় ক্রাইম হয়ে যাবে। বলতে হবে যে দেখেন গাড়িটার কিছু কাজ লাগবে, এই কাজ লাগবে, হ্যাঁ এই সমস্যা আছে, এখন দেখেন আপনি নেবেন কিনা, আমি সেই হিসাবে দাম ঠিক করব। তাহলে আল্লাহর কাছে ঠকবেন না। আর যদি কোন রকম ভুলে বেলায় মানুষকে বিক্রি করে দিয়ে দেন, তাহলে আল্লাহর কাছে প্রচন্ড আটকে যাবেন, আপনি প্রতারণা করেছেন। যে ব্যক্তি এরকম তার পণ্যের দোষ লুকিয়ে রেখে বিক্রি করে, এটা অনেক বড় ধোঁকা, প্রতারণা, অনেক বড় প্রতারণা। আপনি আল্লাহর কাছে ধোঁকাবাজ হিসেবে উঠতে হবে আপনাকে। এরপরে কারো যদি ইন্তেকাল হয়ে যায়, মা মিন আবদিন মুসলিমিন ইয়ামুতু ইয়াশহাদু লাহু সালাসা আবিয়াত মিন জিরানহি আল আদনিন বিখাইর, যে কোনো লোক মারা যায়, তার 3 জন প্রতিবেশী 3 দিক থেকে যদি বলে, আর এই বেচারা তো আমাদের প্রতিবেশী ছিল, আমরা জানি কত ভালো মানুষ ছিলেন লোকটা, এরকম যদি তাদের মন থেকে সাক্ষ্য চলে আসে, ইল্লা ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, তাহলে অবশ্যই তাদের সাক্ষী শুনে আল্লাহ তাআলা বলবেন, কাদ ক্বাবালতু শাহাদাতা ইবাদি আলা মা আলিমু, আমার বান্দারা যেটা জেনে সত্য সাক্ষী দিয়েছেন, আমি তাদের সাক্ষ্যকে কবুল করে ফেললাম। ওয়া গাফারতু লাহুম মা আ'লামু, আর আমি যেগুলো জানি তারা জানে না সেগুলো মাফ করে দিলাম। তাহলে প্রতিবেশী যদি ভালো হয় অন্যদের কাছে, প্রতিবেশী তার জন্য দোয়া করে, তার জন্য ভালো তামান্না করে, তার ব্যাপারে ভালো বলে মৃত্যুর পরে, তাহলে এই সাক্ষ্যগুলো আল্লাহ গ্রহণ করে ফেলেন। আহারে, আমাদের লোকগুলোকে এগুলো কে বুঝাবে? এই প্রতিবেশীরা একে অপরের জন্য অভিশাপ হয়ে যাচ্ছে। কত কাজিয়া, কত ঝগড়া, এই জায়গায় 1 বিঘত নিয়ে কত রকমের মামলা মোকদ্দমা পর্যন্ত, মারামারি হানাহানি পর্যন্ত হয়ে যায়। এরপরে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হাদিসে কি বললেন? তাদেরকে কষ্ট দেওয়া অনেক বড় খারাপ গুনাহ। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যে ব্যক্তি সত্যি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী, ঈমান আছে, তাহলে সে অবশ্যই তার প্রতিবেশীকে কষ্ট দেবে না। যদি কষ্ট দেয়, তার ঈমান ঠিক আছে কিনা? এই হাদিসের দৃষ্টিতে ঈমান ঠিক নাই, তার ঈমান দুর্বল। এক লোক এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া সিয়ামিহা, এই যে একজন মহিলা আছেন, তিনি, তার কথা সবাই আলোচনা করে, তিনি অনেক নামাজি, অনেক নফল নামাজ পড়েন, অনেক দান খয়রাত সদকা করেন, অনেক নফল রোজা রাখেন, তবে একটা সমস্যা, সেটা কি? গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা, কিন্তু তার জবান বড় খারাপ। পাড়ার প্রতিবেশীর লোকেরা তার জবানের ভয়ে অস্থির, কার ব্যাপারে কি গীবত করবে, কার ব্যাপারে কি কাকে দুর্ব্যবহার করবে, অপমান করবে, কথাবার্তার মধ্যে কোনো তার কোনো ধরনের সুন্দর ভদ্রতার আচরণ নাই, অভদ্র আচরণ করে।
তখন তিনি একথা শুনে বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা মারা গেলে জাহান্নামে যাবে। আবার বলা হলো আরেক সময় আরেক কেস, ইয়া রাসূলুল্লাহ ফাইনা ফুলানা ইযকারু ফিহা মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া ইন্নাহা তাতাসাদ্দাকু বিল আসওয়ারি মিনাল আকাত ওয়া লা তুযি জিরানাহা। যে আরেক মহিলার কথা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই মহিলাটা এত বেশি নফল রোজা টোজাও রাখে না, এত নফল নামাজও পড়ে না, হাতে কোনো রকমে খালি ফরজটা সেরে দেয়, আর সামান্য একটু পনির দেয়, এমন বেশি দান খয়রাত তো করে না তেমন বেশি। কিন্তু একটা জিনিস তার ভালো, প্রতিবেশীদেরকে কখনো কষ্ট দেয় না, সবাই তার উপরে বড়ই খুশি। তিনি বলেন হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতি হয়ে যাবে। কত সুন্দর কথা না? হায়রে প্রতিবেশীরা আমাদের দেশে একে অপরের জন্য অভিশাপ হয়ে যায়। এরপরে তিনি আরো কিছু জিনিস শিখিয়ে দিলেন, আরো কিছু আদব বললেন। প্রতিবেশীর সঙ্গে আমাদের কিছু আদব আছে, অধিকার আছে, আবদার আছে, সেগুলো কিভাবে রক্ষা করব, মানব। তিনি বলেন হাদিসে, লা ইয়ামনা আন্না জারুন জারাহু আন ইয়াগরিজা খাশাবাহু ফি জিদারিহি। এই প্রতিবেশীর যদি তার ওয়ালের মধ্যে তার এদিকে কিছু একটা স্ট্রাকচার বানাবে, একটা মাচা দেবে, কিন্তু ওই তার মাচার একটা যে রড আছে অথবা একটা কাঠ আছে, তার ওয়ালের মধ্যে একটু পুঁতে দিতে হয় ওই মাথাটা, তাহলে সেটা পুঁততে আসলে তোমরা মানা করে দিও না, যে আপনার ওয়ালে লাগান, আমাদের ওয়াল পর্যন্ত লাগাবেন কেন, অ্যালাউ করো, এটা মানা করা যাবে না, জায়েজ নাই। যদি তোমার ওয়ালের ব্যাপক ক্ষতি না হয়, আপনার ঘরের বেড়ার মধ্যে যদি ক্ষতি না হয়ে যায়, সে একটা এখানে বাঁশ লটকাবে, এই মাথাটা এখানে বেঁধে দিবে, হ্যাঁ, তার ওখানে দেওয়ার জন্য, তাহলে এটা মানা করতে নেই না। আপনার ওখানে বাঁধেন, আমাদের এখানে এটা বাঁধা দরকার। আপনার এই কোনার মধ্যে বাঁধলে তার এখানে একটা পিলার লাগলো না, এটা ফায়দা হলো। হ্যাঁ, এতটুকুন কোঅপারেশন, হেল্প, সহযোগিতা একে অপরের সঙ্গে পারস্পরিক করাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিয়েছেন। প্রতিবেশীর হক আছে, তোমার ওয়ালে যদি সেটা পুঁততে হয় পুতুক, তোমার ব্যাপক ক্ষতি না হলে তুমি এটা মানা করো না। এরপরে তিনি একটা হাদিসে বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু। ওই প্রতিবেশী কখনো জান্নাতে যেতে পারবে না যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপত্তায় থাকতে পারে না, যার কষ্ট দেওয়া থেকে, নষ্টামি থেকে প্রতিবেশী নিরাপদ নয়, এই লোকটি জান্নাতে যেতে পারবে না। হাদিসে তিনি বললেন প্রতিবেশীর কিছু হকের বিষয়ে, মা আমানা বি মান বাতা শাবআনান ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি ওয়া হুয়া ইয়ালাম। ওই ব্যক্তি কখনো ভালো মুসলিম হতে পারবে না, মুমিন হতে পারবে না, যে ব্যক্তির খুব খেয়ে দিয়ে আরামসে ঘুমালো আর তার প্রতিবেশী ক্ষুধায় কষ্ট নিয়ে রাতটা পার করলো, একটু খবর নিল না, হারে বেচারা না খেয়ে থাকে। প্রতিবেশী খায় থাকে না, না খাই থাকে, কিছুটা আর পাওয়া যায় না, তা পাওয়া যায়, সবসময়টা না পাইলেও পাবে না, অনেক সময় তাদের অভাব অনটন আছে, এটা বোঝা যায়। বুঝিও যদি দেখে যে নিজে পেট ভরে খেলাম আর তারা খালি পেটে শুয়ে থাকলো, এই লোক আমার প্রতি ইমানে আনে নাই, সে আমার প্রতি ইমানই আনলো না। কিসের ইমান আনলাম? আমার প্রতি ইমান আনার দাবি হচ্ছে কথাই যেগুলো আগে বলা হয়েছে, যে প্রতিবেশীর সঙ্গে এরকম, প্রতিবেশী তুমি খেলে প্রতিবেশীকে একটু খেতে দাও, তুমি পেট ভরে শুয়ে থাকবা আর সে খাবে না, তুমি ভালো ইমানদার হতে পারোনি। আমার প্রতি তোমার ইমান মুখের দাবি, আসলে প্রকৃত ইমানদার আমার প্রতি তুমি হতে পারোনি। এত সুন্দর সুন্দর জিনিসগুলো শিখাতে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের প্রতিবেশীরা যেন আমাদের থেকে নিরাপদ থাকতে পারে, আমরা যেন কোনো প্রতিবেশীর ক্ষতি না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।